নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো প্রথমে আমি এখানে খাসির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে প্রায় 1.5 কেজির মতো খাসির মাংস আছে। তো ভালো করে হালকা গরম জলে আর কি ধুয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে টক দই, তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলাম, আর বেশি কিছু দিলাম না। দিয়ে ম্যারিনেট করে আমি প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো। এবার আমি সকালে আমার ব্রেকফাস্ট করে নিলাম, আর ব্রেকফাস্টেই ছিল আমার ছাতু। তো আমি এটা রোজ খাই। এতে একটু লেবু আর বিট নুন দিয়ে বানিয়েছিলাম। তো মাংসের জন্য গোটা গরম মশলা রেডি হয়ে গেছে, এটা ফোড়নে দেব। আর একটু চিনি নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আলু সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। তো এবার চলো ঝটপট করে রান্নাটা করে নেওয়া যাক। প্রথমে কড়াই তেল দিয়ে দিয়েছি, আর কড়াটায় আগে রান্না হয়েছিল, তো তারপরে আমি মাংস রান্না করছি। তো সেই জন্য একটু কালো কালো দাগ আছে। প্রথমে আলুটাকে একটু আমি হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নিলাম ভালো করে, লাল লাল করে। আলুটা ভাজা হয়ে গেছে ভালো করে, দেখো ভাজা হয়ে গেলে আলুটা তুলে নিয়ে ওই তেলের মধ্যে আরও একটু আমি সর্ষের তেল দিয়ে, আর তেলটা যখন একটু গরম হয়ে গেছে তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম। আর চিনিটা দিলাম একটু কালারের জন্যই দিলাম। তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা সমস্ত কিছু দিয়ে ভালো করে মশলাটা যেরকম কষানো হয় কষিয়ে নিলাম। আর পিছনে আমার মেয়ে কথা বলছে, ওই জন্য হয়তো একটু আওয়াজও আসতে পারে। তো যাই হোক, তারপরে যেরকম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেয়, তো ওটা আমি একটু জলে গুলে আর কি দিয়েছি, যাতে আর একটু ভালো হয় টেস্টটা। তো দেখো মশলাটাও খুব সুন্দর করে কষানো প্রায় কমপ্লিট। আর তারপরে আমি দিয়ে দিলাম মাটনটা। আর এটাও খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে, প্রায় অনেকক্ষণ ছিল, আধ ঘন্টার বেশি। তো চলো মাটনটা এবার আস্তে আস্তে একটু ভালো করে কষিয়ে নিই একটু চাপা দিয়ে। তারপরে এটাকে প্রেশার কুক করতে বসিয়ে দেওয়া হবে। মাটনটা দেখো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম, আর লবণটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর তারপরে এবার প্রেশার কুকারের জন্য বসিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো আমার শ্বশুরমশাই কত মাছ ধরে নিয়ে এসেছে। এখন এই পুঁটি মাছ, তারপরে চুনো মাছ আর এই তেলাপিয়া মাছ, এগুলো কাটা হবে। তার আগে মাংসটাকে আর কি বসিয়ে দেব প্রেশার কুক করার জন্য গ্যাসে। তো এখানে শাশুড়ি মা আর কি হেল্প করছে তুলতে। তো চলো এটাকে এই 4টে 5টে না 6টা সিটি দিয়েছিলাম। তো 6টা সিটি দিয়ে নিয়ে তারপরে আমরা চলে গেলাম মাছ কাটার জন্য। তো দেখো এখানে মাংসটা সিটি মানে সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটু ফুটিয়ে নিলাম, কারণ এবার দেওয়া হবে গোটা গরম মানে বাটা গরম মশলা। তো ওটা দিয়েও ভালো করে আর কি মিক্সড করে নেওয়া হলো। তো চলো এবার খাওয়া দাওয়ার পালা। আমাদের কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো সবাই মিলে একসাথে। তো আজকের আমার শাশুড়ি মার ইচ্ছা হয়েছে যে কলা পাতায় খাওয়া হবে, তো সেই কারণে কলা পাতা কেটে আনা হয়েছে, আমার শ্বশুরমশাই এনেছে। তো চলো কী কী রান্না হয়েছে বলে দিই। ভাত হয়েছে, আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি, একটা মাখা মাখা হয়েছে, আমড়ার চাটনি, আর তার সঙ্গে খাসির মাংস আলু দিয়ে ঝোল। কার কার এরকম ভালো লাগে খাসির মাংস আলু দিয়ে ঝোল? তো আমাদের তো খুবই ভালো লাগে খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। তো তোমরা ভিডিওটা অবশ্যই করে লাইক করে দিও, কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।